জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের তৃতীয় পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? রিপেন ও ইথানিল। ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে? ক্যালসিয়াম কার্বাইড। সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত? নিকোটিন। ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? ফুসফুসের ক্যান্সার। কোনটি মাদকাসক্তের পরিবেশগত কারণ? বেকারত্ব। এইডস সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত হয়? আমেরিকা। এইডস কি? এইডস একটি সংক্রামক রোগ। কোন দেশগুলো এইডসের প্রকোপ সবচেয়ে বেশি? আফ্রিকা। প্রাকৃতিকভাবে মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে কি বলে? ইমিউনিটি। আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যাদের শরীরে ইমিউনিটি বেশি তাদের ছোটোখাটো অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার হার অনেক কম। কিসের অভাবে অরুচি ও বমিভাব রোগ দেখা দেয়? পিরিডক্সিন বা B6। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। প্রাণীদেহে খাদ্যে ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে কোনটি? গ্লাইকোজেন। কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন করে? স্নেহ পদার্থ। প্রাণীর শর্করা নিচের কোনটি? ল্যাকটোজ। শর্করার মৌলিক উপাদান কোনটি? কার্বন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন একটি প্রাণীজ শর্করা। ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি? ট্রিপসিন। সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন? প্রোটিন। উদ্ভিজ্জ আমিষ কোনটি? বাদাম। মানবদেহে এ পর্যন্ত কত প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে? 20 প্রকার। মানব ত্বকে অতিবেগুনি রশ্মির দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। এই জন্য আমরা যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তাদেরকে অনেক সময় ডাক্তার পরামর্শ দেয় সূর্যের আলোতে, বিশেষ করে সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ অবস্থান করার জন্য, কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। কোন ভিটামিন সূর্যালোকের সহায়তায় মানুষের ত্বকে সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। অ্যানিমিয়া রোগ দেখা যায় কোনটির অভাবে? পাইরিডক্সিন। কোনটি কোষ গঠনে সাহায্য করে? খনিজ লবণ। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? খাদ্যদ্রব্য সংরক্ষণ। গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে কোনটির ব্যবহারের কারণে? ফরমালিন। এজন্য গর্ভবতী মায়েদেরকে ফরমালিন মুক্ত ফল, শাকসবজি, মাছ মাংস খাওয়ার চেষ্টা করতে হবে। নিচের কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ নয়? ফরমালিন। নিচের কোনটির প্রোটিনের অভাবজনিত রোগ? কোয়াশিয়কর। মানে মানবদেহে যদি প্রোটিনের ঘাটতি দেখা দেয় তাহলে সেই ব্যক্তি কোয়াশিয়কর নামক রোগে আক্রান্ত হতে পারে। রক্তশূন্যতা রোগের লক্ষণ হলো হাত পা ফোলা। কোনটি খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি? শুষ্ককরণ।
যেমন ধরুন আমরা মাছ, অনেক সময় মাছের শুটকি পাওয়া যায়, এটা একটি শুষ্ককরণ প্রক্রিয়া। যেমন আঙুর থেকে কিশমিশ তৈরি করা একটি শুষ্ককরণ প্রক্রিয়া। এইচআইভি আক্রমণের কত সময় পর্যন্ত মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না? 5 বছর। তেল বলতে কি বোঝায়? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। নিচের কোনটির অভাবে প্লেগ্রা রোগ হয়? নিয়াসিন। নিচের কোনটি প্রাণীজ শর্করার উদাহরণ? ল্যাকটোজ। এইচআইভি কারণে কোনটি হতে পারে? মস্তিষ্কের রোগ। প্রাণীদেহে শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন? 50%। কোনটি খাদ্যে সহায়ক উপাদান? পানি। এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকুরেট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। রাফেজ এর প্রধান উপাদান কোনগুলো? ডাল, আলু ও শাকসবজি। নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? আমিষ। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? পনির। আমিষ গঠনের একক কোনটি? অ্যামাইনো অ্যাসিড। রাফেজ এর কাজ কোনটি? অতিরিক্ত চর্বি কমানো। কোন জাতীয় খাদ্য দেহ থেকে তাপের অপচয় রোধ করে? স্নেহ পদার্থ। কোন ফলে গ্লুকোজ থাকে? আপেল ও গাজর। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান? 16%। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত উপাদান কোনটি? শর্করা। এইডস কোন ভাইরাস দ্বারা হয়? এইচআইভি। এইচআইভি দেহে প্রবেশের পর কোনটিকে আক্রমণ করে? টি লিম্ফোসাইট। কোন মাদকদ্রব্য ব্যবহারে এইচআইভি সংক্রমণের আশঙ্কা থাকে? কোকেন ও এলএসডি। দেহে থায়ামিনের অভাব হলে কোন রোগের লক্ষণ প্রকাশ পায়? বেরি। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে কয়টি? 8টি। এই 8টি অ্যামাইনো অ্যাসিডের যে কোনো একটি মানবদেহে ঘাটতি হলে নানান ধরনের রোগে আক্রান্ত হয়। প্রোটিনে কয়টি মৌল থাকে? প্রোটিনে প্রধানত 4টি মৌল থাকে। আজকে এতটুকুই। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও শানিত করবে। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জব 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।